السلام عليكم ورحمة الله. وعليكم السلام. الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى، أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله ثم الحمد لله. সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিনের দরবারে, যে মহান রব্বুল আলামিন দীর্ঘ এক জুমা পরে, দীর্ঘ এক সপ্তাহ পরে আরেকটা জুমা অবধি আমাদেরকে পৌঁছায় দিয়েছেন, এবং আল্লাহর কাছে দোয়া করি যে বিগত এই জুমা থেকে বিগত জুমা পর্যন্ত আমাদের দ্বারা যে নিসিয়ান হয়েছে, গুনাহ হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন এই গুনাহকে মাফ করে দেন, এবং ওই মহান মানব যাকে সৃষ্টি না করলেন আল্লাহ তাআলা আসমান জমিন লৌহ জান্নাত জাহান্নাম যা কিছু নিয়ামত আমরা দেখেছি এবং আমাদের চোখে বাহিরে যে নিয়ামতগুলো আছে, আল্লাহ তাআলা কোনো কিছু সৃষ্টি করতেন না। ওই মহান মানবের উপর দরুদ প্রেরণ করে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হায়াতকে লম্বা করে হায়াতের মধ্যে বরকত দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই রমজান অবধি পৌঁছে দিয়েছেন আমাদের হায়াতকে। এটা বড় সৌভাগ্যের ব্যাপার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখা যেত যখনই দোয়া করতেন, বিশেষ করে রমজান মাসে এই দোয়াটা বেশি বেশি করতেন যে আমার হায়াতটাকে লম্বা করে সামনে রমজান অবধি পৌঁছে দেয়। কম দেখতে হবে। তো বেশি বেশি এই দোয়া করতেন যে আমার হায়াতটাকে লম্বা করে রমজান অবধি পৌঁছে দেয়। তো আমরা সৌভাগ্যবান যে আল্লাহ তাআলা আমাদেরকে এই নিয়ামত দিয়েছেন, আমাদের হায়াতটাকে লম্বা করে এই রমজান অবধি পৌঁছে দিয়েছেন। তো রমজান অনেক ফজিলতপূর্ণ মাস। তো বিভিন্ন সময় আলোচনা করি। তো এই রমজানের যে ফজিলতগুলো আছে, এই ফজিলত সম্পর্কে আজকের আলোচনা এবং করণীয় যেগুলো আছে এই দিকগুলো নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। তো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শুরুর দিকে বা শুরু হওয়ার আগেই সাহাবায়ে কিরামদেরকে সামনে নিয়ে এরকম ভাষণ দিতে থাকতেন, ঘোষণা দিতেন, ইয়া আইয়ুহান নাস ক্বাদ আযাল্লাকুম শাহরুন আযীম। ভাষণের শুরুতে বাক্যগুলো, এই কালামগুলো বলতেন, হে মানুষ সকল, তোমাদের মাঝে এমন একটি মাস এসেছে যেটা তোমাদের ছায়াস্বরূপ, বরকতময় মাস, রহমতওয়ালা মাস। এরপরে এই আলোচনা নিয়ে রোজার ব্যাপারে যে আলোচনা, অর্থাৎ ফজিলতপূর্ণ মাস, এবং যে ভাষণ দিয়েছে ইয়া আইয়ুহান নাস ক্বাদ আযাল্লাকুম শাহরুন আযীম ইউসাম্মা শাহরুন আযীম, যে তোমাদের উপর এই মাসটা ছায়াস্বরূপ, রহমতওয়ালা মাস। এবং তারপরে আল্লাহ রাব্বুল আলামিন এই মাসের ব্যাপারে বলতেছেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। রমজান হচ্ছে কি আমার মাস, আর এটার প্রতিদান আমি নিজেই দেব। তো এই ব্যাপারে যে আলোচনাগুলো আছে, তো এই আলোচনার ব্যাপারে
যে পর্যায়ক্রমে যে শুরু করছেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে এই বাক্য দ্বারা যে এই রহমতওয়ালা মাস কেন, এই বরকতওয়ালা মাস কেন বলা হয়েছে, এটা এমন একটা রহমতওয়ালা মাস, এমন একটা বরকতময় মাস যে বেহেশত থেকে এই রমজান আগমনের উপলক্ষে বেহেশতটাকে এই সারা বছর অর্থাৎ 11 যে মাস আছে 11 মাস সাজানো হয়। অর্থাৎ যখন এই রমজান চলে যাবে, শাওয়াল মাস থেকে আগামী শাবান মাস পর্যন্ত যে 11টা মাস আছে, পুরো এই 11টা মাস আনেওয়ালা রমজানের উপলক্ষে জান্নাতটাকে সাজাইতে থাকবে। এটা এমন একটা মাস। এরপরে বলতেছেন এই জান্নাতের তলদেশ থেকে যখন রমজানের আগমন ঘটবে, প্রথম রজনী রমজানের, জান্নাতের তলদেশ থেকে এরকম বাতাস প্রবাহিত হবে। এই বাতাস প্রবাহিত হওয়ার কারণে জান্নাতের মধ্যে যে গাছপালাগুলো থাকবে, গাছের পাতাগুলো হেলতে থাকবে এবং ডালগুলো নড়তে থাকবে, এবং জান্নাতের যে দরজাগুলো আছে, প্রত্যেকটা দরজার যে কড়াগুলো আছে, এই কড়াগুলো হেলতে থাকবে। এই নড়াচড়া করার কারণে যে একটা আওয়াজ, একটা ধ্বনি, শব্দ হবে, যারা শ্রোতা অর্থাৎ যারা জান্নাতের মধ্যে আছে তারা এইরকম শব্দ আর কখনোই শোনেননি। এত সুমধুর আওয়াজ হবে, বাজনা হবে, প্রত্যেকটা নড়াচড়ায় প্রত্যেকটা আওয়াজ ভিন্ন। যখন একটা আওয়াজ হবে, একটা আওয়াজ শুনবে, দ্বিতীয়বার একই আওয়াজ আর শুনবে না, ভিন্ন আরেকটা আওয়াজ হবে। প্রত্যেকটা পাতার থেকে আলাদা আলাদা আওয়াজ হবে। জান্নাতের গাছের যে নিয়ামত বা গাছের যে দৈর্ঘ্য, এটা তো জানি আমরা। এই গাছে কত পাতা থাকতে পারে, এই প্রত্যেকটা পাতার আলাদা আলাদা কি হবে, আওয়াজ হবে। একটা পাতা যে আওয়াজ দেবে, একটা পাতা আরেকটা পাতার সঙ্গে লাগার সাথে সাথে যে আওয়াজটা হবে, প্রথমবার যে আওয়াজটা হবে, দ্বিতীয়বার ওই পাতা অন্য আওয়াজ দেবে। প্রতিবারই ব্যতিক্রমিক আওয়াজ দিতে থাকবে। এরকম ডালপালাগুলো কি ভিন্ন ভিন্ন আওয়াজ দিতে থাকবে। দরজার জান্নাতের যে দরজাগুলো আছে, গেটগুলো আছে, গেটের যে কড়াগুলো আছে, এই কড়াগুলো থেকেও কি ভিন্ন ভিন্ন আওয়াজ আসতে থাকবে। একই আওয়াজ বারবার আসবে না, প্রতিবার নতুন নতুন আওয়াজ আসবে। এরপর হচ্ছে কি, এই জান্নাতের মধ্যে ডাগর চোখ বিশিষ্ট যে হুর, আমরা হুরের নিয়ামত সম্পর্কে, হুরের ব্যাপারে জানি, এরা কি আত্মপ্রকাশ করবে। জান্নাতে যে হুরগুলো আছে, এই হুরগুলো আত্মপ্রকাশ করবে, জান্নাতের মধ্যে ঘুরবে এবং ঘোষণা দিতে থাকবে, কে আসো এমন বান্দা যে আমাদেরকে বিবাহ করবে। হুরগুলো এইরকম ভাবে ঘোষণা দিতে থাকে যে কোন বান্দা আছো, কে আছো, আমাদেরকে বিবাহ করবে। যারা বিবাহ করতে ইচ্ছুক আমাদেরকে, তারা আল্লাহ তাআলার কাছে দরখাস্ত করবে। এরকম এরপরে হুরা এই আওয়াজ, এই বাতাস, এই শব্দ শুনবে, তখন জান্নাতের যে সর্দার আছে রেদওয়ান, তার কাছে জিজ্ঞাবে যে আজকে কোন রজনী, কোন রাত্রি। তো রেদওয়ান ফেরেশতা তিনি বলবেন যে আজকে রমজানের প্রথম রাত। এত বরকতময় মাস। এরপর হচ্ছে এই বরকতময় মাস, রহমতপূর্ণ মাস, আর এটা এমন একটা মাস, এর জন্য রমজানের শুরু থেকে নিয়েই জান্নাতের যে প্রত্যেকটা দরজা আছে, যতগুলো দরজা আছে, প্রত্যেকটা দরজা খুলে দেওয়া হয়, উন্মুক্ত করে দেওয়া হয়, খুলে দেওয়া হয়। এবং জাহান্নামের যত দরজা আছে, প্রত্যেকটা দরজাকে থেকে বন্ধ করে দেওয়া হয়, একটাও খোলা থাকে না। এটার ব্যাপারে আলোচক এখানে কিছু কথা বলছেন যে বরকতময় মাস, আর ওই ব্যক্তি বরকতময় যে ব্যক্তি রমজানে মারা গেছে, তার জন্য সুসংবাদ দিচ্ছেন
কিরকম সুসংবাদ? বলা হয়েছে যে ব্যক্তি রমজান মাসে মারা যাবে কাল কিয়ামত পর্যন্ত তার কবরের মধ্যে কোনো আযাব হবে না। কেন হবে না এটার ব্যাপারে উল্লেখ করছেন তিনি যে রমজান মাসের শুরু থেকে নিয়ে জান্নাতের প্রত্যেকটা দরজা খুলে দেওয়া হয়, একটা দরজা বন্ধ থাকে না। জান্নাতের যে নাজ নিয়ামতগুলো আছে, জান্নাতের যে নিয়ামতগুলো আছে, এই নিয়ামতগুলো কবরবাসীরা বহন করতে থাকে। এবং জাহান্নামের প্রত্যেকটা দরজা বন্ধ করে দেওয়া হয়, একটা দরজা খোলা রাখে না। অতএব জান্নাতের যে আযাবগুলো আছে এটা থেকে মুদ্রা টিকে থাকে, হেফাজতে থাকে। তো কোনো ব্যক্তি যদি রমজানে মারা যায় সে কাল কিয়ামত পর্যন্ত কোনো কি হবে না, আযাব হবে না, এটা তুলে ধরে। এরপরে বলছে যে রমজান মাস এত বরকতপূর্ণ মাস, এত ফজিলতপূর্ণ মাস, এত গুরুত্বপূর্ণ মাস যে এই মাসে বিতাড়িত শয়তান, যে শয়তান আমাদের নফসকে ঘায়েল করতে থাকে, নফসের মধ্যে কুমন্ত্রণা দিতে থাকে, নফসের মধ্যে ওয়াসওয়াসা দিতে থাকে, যে বদজিনগুলো আছে আমাদের শরীরের মধ্যে ঢুকে আমাদের ওয়াসওয়াসা দিতে থাকে, বিভিন্ন কল্পনা জল্পনা দিতে থাকে। তো এই দুই শ্রেণী অর্থাৎ বিতাড়িত শয়তান, আল্লাহ তাআলা এই রোজের শুরুতে ঘোষণা দিয়ে দেন হযরত জিবরাইল আলাইহিস সালামকে যে যাও পৃথিবীর বুকে বিচরণকারী যে শয়তানগুলো আছে আমার উম্মতকে, আমার বান্দাদেরকে যে ওয়াসওয়াসা দিতে থাকে তাদেরকে শিকলে বন্দী করে সাগরের মধ্যে, সমুদ্রের মধ্যে নিক্ষেপ করো। কারণ কি? দেখা যায় বান্দা 11টা মাস সে যদি চায় যে ইবাদত বন্দেগী করবে, দেখা যায় অনেক সময় শয়তান তাকে ধোঁকা দেয়, শয়তান তাকে ওয়াসওয়াসা দেয়, শয়তান তাকে কুমন্ত্রণা দেয়। এইগুলো করে তাকে কি রাখে? এটা থেকে দূরে রাখে। তো বান্দার জন্য রমজান ফজিলতপূর্ণ মাস, বরকতপূর্ণ মাস, যাতে করে এই বান্দা এই রমজান মাসে ইবাদত বন্দেগী করে তার পিছনের জিন্দেগির সমস্ত গুনাহ তাকে মাফ করে দিতে পারে। যাতে আমার বান্দা, আল্লাহ তাআলা বলেন, যাতে আমার বান্দা ইবাদতের মধ্যে কোনো গাফিলিয়াত না আসে, যাতে গাফিল না হয়ে যায়। এর জন্য শয়তানকে, বিতাড়িত শয়তানকে এবং বদজিনকে শিকল দ্বারা বেঁধে সমুদ্রের মধ্যে, সাগরের মধ্যে নিক্ষেপ করা হয়, পুরো 1 মাস থাকে। এরপর হচ্ছে এই মাসে যে ব্যক্তি রমজান দিনে রোজা রাখে, এই বরকতপূর্ণ মাসে যে ব্যক্তি রোজা রাখে, দিনে রোজা রাখবে, তার জন্য কি থাকবে? সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হবে। দিনের রোজার দ্বারা বান্দার সমস্ত গুনাহ তাকে মাফ করে দেওয়া হবে। এবং আল্লাহ তাআলার কিয়ামুল লাইল তথা আমরা তারাবির নামাজ যেটাকে বলি, এটার দ্বারা আল্লাহ তাআলা সমস্ত জিন্দেগির সমস্ত গুনাহ তাকে মাফ করে দেবেন। রোজার দ্বারা আল্লাহ তাআলা কি করবেন? তার গুনাহ, সমস্ত গুনাহ তাকে মাফ করে দেবেন। এবং কিয়ামুল লাইলের দ্বারা কি করবেন? জিন্দেগির যত গুনাহ আছে, বিগত জামানার যত গুনাহ আছে, এই গুনাহগুলো মাফ করে দেওয়া হবে। তো দিনে তো রোজা রাখবো ইনশাআল্লাহ, এবং কিয়ামুল লাইল তথা তারাবির নামাজ যেটা আছে এটা পড়বো, পাশাপাশি তাহাজ্জুদের আমল রাখবো ইনশাআল্লাহ। বলা হয়েছে যে ব্যক্তি একটা আমলের উপর, একটা কাজের উপর কি দীর্ঘ সময় পার করে, ওই কাজটা, ওই আমলটা তার আদত নিয়ে যায়। তো
তাহাজ্জুদের আদর করার জন্য এটা অনেক ফজিলতপূর্ণ সময়। যেহেতু আমরা কি সেহরিতে উঠি, শেষ রাত্রে উঠি, তো আমাদের সেহরি শেষ করার পরে বা যখন ঘুম থেকে জাগ্রত হই, সেহরির পূর্বে কিছু সময় বের করা, 4 রাকাত 6 রাকাত 8 রাকাত এরকমভাবে কিছু তাহাজ্জুদের নামাজ শেষ রাত্রে পড়া এবং আল্লাহ তাআলার কাছে চাওয়া দোয়া করা যে আল্লাহ তাআলা যেন বিগত জামানার সমস্ত গুনাহ খাতাকে মাফ করে দেয়। যেহেতু আমরা 30 দিনে উঠবো, 30 দিনে জাগবো, তো দেখা যায় এই আমলের উপর যদি আমরা 30 দিন উঠতে পারি, বাকি দিনগুলো আমার জন্য সহজ হয়ে যাবে। কিরকম সহজ? আমরা তো সাধারণভাবে ফজরে উঠতে হয়, যেহেতু ফজরের নামাজ আমাদের জন্য ফরজে আইন, সবার উপর পড়া ফরজ, এটা পড়তেই হবে। তো ওইরকম ভাবে ফজরে যেহেতু উঠতে হয়, আমরা কিছু সময় আগে উঠলাম, আধা ঘন্টা আগে উঠলাম, 20 মিনিট আগে উঠলাম। আমাদের যে হাজত আছে, এই হাজতগুলো শেষ করে আমাদের যে হাজতগুলো আছে, এই হাজতগুলো শেষ করে আমরা 2-4 রাকাত কি তাহাজ্জুদের নামাজ পড়লাম। তাহাজ্জুদের পড়ার পরে যখন ফজরের ওয়াক্ত আসবে, ফজরের নামাজ পড়ব, এরপর আমরা রিজিকের তালাশে কি জমিনের বুকে ছড়াই দেব, রিজিক তালাশ করতে থাকবো। তো তাহাজ্জুদের আদর করার জন্য এটা অনেক গুরুত্বপূর্ণ মাস এবং গুরুত্বপূর্ণ সময়। আমরা উঠতেছি, কিন্তু যদি একটু সময় বের করে 2-4 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়তে পারি, এটা ইনশাআল্লাহ আদর গুণে যাবে। আর প্রত্যেক রাতে কি থাকে, আল্লাহ তাআলা ফেরেশতাদের ঘোষণা করেন, আর প্রত্যেক রাতে বান্দাদেরকে, রোজাদার বান্দা যারা থাকেন তাদের গুনাহ খাতা মাফ করতে থাকেন প্রতি রাতে। আল্লাহ রাব্বুল আলামিন প্রতি রাতে রোজাদারের কি সমস্ত গুনাহ মাফ করতে থাকেন। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন ঘোষণার মধ্যে, শাহরুল মুবারক, এটা একটা মুবারকপূর্ণ মাস, প্রতিদানের মাস। এটা একটা কি মুবারকপূর্ণ মাস, প্রতিদানের মাস। তো এটা বলে যে আলোচনাগুলো আনছেন, তো আলোচনায় বলতেছেন যে রমজান মাসের বান্দা তো ইবাদত বন্দেগী করবে, আর এই ইবাদত বন্দেগীটা আমাদের প্রত্যেকটা কাজ, একটা জিনিস বুঝেন, আমাদের প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা আমল কোনো সওয়াবের উদ্দেশ্যে, কোনো প্রতিদানের উদ্দেশ্যে আমরা যে ইবাদতগুলো করতেছি, 5 ওয়াক্ত নামাজ, রোজা, হজ, যাকাত, ইফতার, সেহরি, তারাবি, যে শরীয়তের যে বিধানগুলো আছে, এই ইবাদত বন্দেগী করতেছি, এই ইবাদত বন্দেগী শুধু কি সওয়াবের নিয়তে, প্রতিদানের নিয়তে, যে আল্লাহ তাআলা এর বিনিময়ে এটা দেবে বা এইটা করার দ্বারা এটা দেবে, এটাই উদ্দেশ্য আমাদের? হৃদয়ে মাওলা, অর্থাৎ কি আল্লাহ তাআলাকে রাজি খুশি করানো, আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য প্রত্যেকটা আমল। তারপরে দেখা যায় রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে এই বারকার কথা, এই বরকতপূর্ণ কথা, রহমতের কথা বা প্রতিদানের কথাগুলো বলছেন কিসের জন্য? এটার হিকমত কি? বান্দা তো সমস্ত কাজ আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার জন্য, আর বান্দা প্রত্যেকটা কাজ করবে নবীর সুন্নাত তরিকায়। উদ্দেশ্য কি? আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য, এটাই তো, না কোনো প্রতিদানের আশায়। যেরকম আমরা ক্ষেত খামারে করি, সকালে খেতে যাই, সন্ধ্যায় ক্ষেত থেকে উঠি, একটা পারিশ্রমিক পাই, একটা উদ্দেশ্য আছে। ব্যবসা করতে যাই, ব্যবসা করে একটা কি লাভ অংশ হয়, একটা বেনিফিট। চাকরি করি, মাস যায়, বেতন পাই, একটা উদ্দেশ্য। তো আমাদের উদ্দেশ্য কি শুধু প্রতিদান? শুধু প্রতিদান? প্রতিদান না, আমাদের উদ্দেশ্য কি হৃদয়ে মাওলা আল্লাহ তাআলাকে রাজি খুশি করা। আমাদের আমল, আমাদের কাজ দ্বারা যেন আমাদের প্রভু রব্বে কারীম আমাদের উপর সন্তুষ্ট থাকে, রাজি খুশি থাকে, এটাই তো উদ্দেশ্য। যদি আল্লাহ তাআলাকে আমাদের কাজের দ্বারা, আমাদের আমলের দ্বারা যদি খুশি করতে পারি, রাজি করতে পারি, তো আমাদের কোনো প্রতিদানের কোনো আছে?
দরকার আছে? আল্লাহ তাআলা যে বান্দাকে ভালোবাসবেন তাকে তো জান্নাতে দিবেন, তাকে তো উত্তম জাযা দান করবেন। এখন যে বান্দাকে আল্লাহ তাআলা মহব্বত করে না, ভালোবাসে না, বা তার আমলের উপর রাজি না, খুশি না, তাকে কি এরকম ভাবে বেহেশত দিবেন বা তার উপর রাজি থাকবেন, খুশি থাকবেন? থাকবেন না। তারপরও যে আমলের কথা, আমলের বিনিময়ে যে প্রতিদানের কথা, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে কিসের জন্য? দেখা যায় উম্মত গাফেল, উম্মত গাফেল। আর উম্মতের মধ্যে একটা আদত আছে, বান্দার মাঝে একটা আদত আছে, আমাদের মাঝে একটা আদত, অর্থাৎ আমরা নগদ যে লাভগুলো আছে এটা খুঁজতেছি, আমরা প্রত্যেকটা জিনিসের প্রতিদান খুঁজতেছি। আপনি কাজ করাবেন, এটার প্রতিদান কি দিবেন, এটা আমরা খুঁজি। এই কাজটা করবো, এটার বিনিময়ে কি পাবো, এটা আমাদের কি রক্তের মধ্যে আদত বনে গেছে। মানে আমাদের এই চিন্তা চেতনে আসে, যখন একটা কাজ করবো এটা থেকে কি আমরা কিছু পাবো, নফা পাবো, এরকম কি বান্দার আদত বনে গেছে। এর জন্য এখানে আরেকটা কথা আমি ভিন্ন দিকে একটু বাড়াইতেছি। ইকরামুল মুসলিমিন যেটা আছে, এটা বড় গুরুত্বপূর্ণ একটা আমল, অর্থাৎ অপর ভাইকে ইকরাম করা, উদ্দেশ্য ছাড়া, কোনো নফা ছাড়া, যে আমি এক ভাইয়ের কি দিনী ভাইয়ের একটা কাজ করে দেব, একটা জিনিস পাঠতেছি না, আমি করে দিলাম, সে এটার প্রতিদান দিবে, এই প্রতিদান আশা ছাড়া, যে আমি একটা কাজ করবো, এক মুসলমান ভাই, দিনী ভাই বা যেই হোক না কেন, একটা কাজের সে আটকে আছে, বা এই কাজটা তার দ্বারা সম্ভব হচ্ছে না, আমার দ্বারা সম্ভব হয়ে আমি এই কাজটা করতেছি, করে দিচ্ছি, এটা খুশি হয়ে আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য, যদি ওখান থেকে প্রতিদিন এটা কি ইকরামুল মুসলিমিন হবে না, এই আমলটা রাখবেন ইনশাআল্লাহ। তো যে কথাটা বললাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বান্দাদেরকে এত লাভের কথা বা এত প্রতিদানের কথা বলছে এই কারণে। তাছাড়া বান্দার উদ্দেশ্য থাকবে আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য, বান্দার উদ্দেশ্য থাকবে কি আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য। কিন্তু বান্দার যে এই আমলগুলো, এই প্রতিদানগুলোর কথা, এই সওয়াবের কথা বলা হয়েছে কি, বান্দার তো একটা আদত আছে, অভ্যাস আছে, বান্দা তো লাভ খুঁজে, বান্দা লাভ খুঁজে না, যে আমি নামাজ পড়তেছি, নামাজের প্রতিদান কি, রোজা রাখতেছি, রোজার প্রতিদান কি, এটা জানানোর জন্য। কিন্তু মেন উদ্দেশ্য বা মেন জিনিস যেটা আছে, হাইসিয়াত যেটা আছে, এটা হচ্ছে আল্লাহ তাআলাকে রাজি খুশি করা, এটা। তো যে বিষয়ে আলোচনা করলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন শাহরুল মুবারক, এটা মুবারকপূর্ণ মাস। তো কিরকম মুবারকপূর্ণ মাস, যে এই মাসের প্রত্যেকটা আমল, যে প্রতিদান আছে, আমলের যে প্রতিদানগুলো আছে, এই প্রতিদানগুলোকে বৃদ্ধি করে দেওয়া হবে। এটা আমরা সবাই জানি যে রমজানের বাহিরে যে একটা প্রতিদান, একটা ফরজের বদলা একটা ফরজই থাকে, বা একটা ফরজের বদলা কি হয়তো আপনার 10 গুণ থেকে নিয়ে 700 গুণ পর্যন্ত হইতে পারে। এরপরে কি একটা নফলের যে প্রতিদান সব, এটা নফলই থাকে, একটা মুস্তাহাবের যে প্রতিদান, এটা মুস্তাহাবে থাকে, একটা ওয়াজিবের যে প্রতিদান, একটা ওয়াজিবই থাকে। কিন্তু এই বরকতপূর্ণ মাসে একটা নফল ইবাদত একটা ফরজ ইবাদতের সমতুল্য হয়ে যায়, এটা বরকত। শাহরুল মুবারক, এটা মুবারকপূর্ণ মাস। এই মাসের প্রত্যেকটা আমলের সবকে বৃদ্ধি করে দেওয়া হয়। এরপর বলতেছেন যে সাধারণভাবে এটা তো আছে, একটা নফলের পরিবর্তে একটা ফরজের সমতুল্য একটা সব দেওয়া হয়, বা একটা ফরজটাকে, ফরজ ইবাদতকে 70টা ফরজের সমতুল্য সব দেওয়া হয়। এরপরে বলতেছে যে এটা 10 গুণ থেকে 700 গুণ পর্যন্ত হতে পারে। এরপরে আল্লাহ তাআলা বলতেছেন যে বললাম অসমুলি, রোজা আমার, আল্লাহ তাআলা ঘোষণা দিতেছেন অসমুলি, রোজা কি আমার, রোজা আমার জন্য। আর যারা রোজা ইবাদত করবে, রোজা পালন করবে, আমার যে বান্দারা রোজা রাখবে, এটার প্রতিদান আমি নিজেই দেব। এখন চিন্তা করেন যে আল্লাহ তাআলা যে জিনিসটার প্রতিদান দিবেন, নিজে যে জিনিসটার প্রতিদান দিবেন,
এটার প্রতিদান কি কতটুকু হতে পারে এটা আমাদের চিন্তায় আছে? চিন্তার বাইরে। কারণ আল্লাহ তাআলার গায়েবে কোনো কিছুর অভাব আছে? আল্লাহ তাআলার গায়েবের খাজানা যেটা আছে, অর্থাৎ আল্লাহ তাআলার যে খাজানা আছে, আল্লাহ তাআলার খাজানার মধ্যে কোনো কিছুর অভাব আছে? অভাব নেই। কিরকম ভাবে? গতকাল ইফতার আগে আলোচনা করছিলাম যে বলা হয়েছে যে খাজানাকে এরকম ভাবে উপমা দিছে যে সমুদ্রের মধ্য থেকে আপনি যদি 1 বালতি বা 100 বালতি যদি পানি উঠান, সমুদ্রের পানি কমবে? আল্লাহ তাআলার খাজানা এরকম। আল্লাহ তাআলার খাজানার মধ্যে কোনো কিছুর অভাব নেই। তো আল্লাহ তাআলা বলছেন আস-সাওমুলি, রোজা হচ্ছে কি আমার, রমজান মাস আমার মাস, আল্লাহ তাআলা বলতেছে, আর এটার প্রতিদান আমি নিজেই দিব। এর কারণে এটা বরকত হয়। এরপরে রোজাদারের বৈশিষ্ট্য আছে, 6টি বৈশিষ্ট্য আছে। এটা বলেই শেষ করবো, ইনশাআল্লাহ সময় হয়ে গেছে। 1 নম্বর হচ্ছে যে ব্যক্তি রোজা রাখবে, এই রোজাদারের মুখের দুর্গন্ধ যেটা আছে, দেখবেন যে রোজা রাখার কারণে মুখে একটা ব্যাড স্মেল হয়, একটা দুর্গন্ধ হয়। এটা আল্লাহ তাআলার কাছে অত্যন্ত প্রিয় একটা ঘ্রাণ। কিরকম বলা হয়েছে? কস্তুরী চিনেন তো, অর্থাৎ ওই আপনার হরিণের যে নাভি কস্তুরী যেটা আছে, ওইটার কিরকম ঘ্রাণ, তার থেকে অধিক পরিমাণ ঘ্রাণ আল্লাহ তাআলার কাছে এটা পছন্দনীয়। রোজাদারের মুখের যে দুর্ঘ্রাণ আছে, দুর্গন্ধ আছে, এটা কি? এরপরে 2 নম্বর বৈশিষ্ট্য যেটা আছে, রোজাদার ব্যক্তির জন্য সমুদ্রের মাছ পর্যন্ত কি থাকে? মাগফিরাতের দোয়া করতে থাকে। এরপর আরেকটা ওয়াক্তের মধ্যে আছে, শুধু মাছ না, যত মাখলুকাত আছে, মাখলুকাত একবারে সেহরির পর থেকে নিয়ে ইফতারের আগ পর্যন্ত বান্দার কি মাগফিরাতের দোয়া করতে থাকে। এরপরে 3 নম্বর বৈশিষ্ট্য যেটা আছে, রোজাদার ব্যক্তির জন্য জান্নাতকে সাজানো হয়। রোজাদার ব্যক্তিদের জন্য জান্নাতকে সাজানো হয়। এবার 4 নম্বর যেটা আছে, এটা কিছুক্ষণ আগে বলছি, বিতাড়িত শয়তান এবং জিন যেগুলো আছে, এই জিনগুলোকে কি বেঁধে রাখা হয়, বেঁধে সমুদ্রের মধ্যে নিক্ষেপ করা হয়, যাতে বান্দার আমলের মধ্যে, বান্দার বন্দেগীর মধ্যে কোনো নফা, কোনো নুকসান ঘটাইতে না হয়, কোনো ক্ষতি না করতে হয়। এর জন্য কি করে? এই বিতাড়িত শয়তানদেরকে কি করে? সমুদ্রের মধ্যে শিকল দ্বারা বেঁধে রাখে। এরপরে হচ্ছে 5 নম্বর, রমজানের যে শেষ রাত আছে, শেষ রাতে রোজাদারকে ক্ষমা করে দেওয়া হয়। শেষ রাতে রোজাদারদেরকে ক্ষমা করে দেওয়া হয়, 5 নম্বর। এরপর 6 নম্বর যে ঘোষণা আছে, এটা বলতেছে ইয়া বাগিয়াল খাইর আকবির, অর্থাৎ এর পূর্ণগামী, নেকি অর্জন করনেওয়ালা, তুমি সামনে অগ্রসর হও, আকবির, সামনে অগ্রসর হও। এবং এরপরে বলতেছেন ওয়া বাগিয়া শাররি আকসির, হে পাপ কাজ করনেওয়ালা ব্যক্তি, তুমি দুর্বৃত্ত হও, তুমি থেমে থাকো, স্থির হও। এটা হচ্ছে 6টা রোজাদারের ব্যক্তির বৈশিষ্ট্য। তো সময় হয়ে গেছে, যে কথাগুলো বলছি উভয়ের আমল করার তৌফিক দান করুক, এবং বেশি বেশি দোয়া করার পিছনে যে রোজা, যে তারাবিগুলো চলে গেছে, এই রোজা তারাবিগুলো যেন আল্লাহ তাআলা কবুল করে নেয়, এবং আনেওয়ালা সামনের যেই তারাবি রোজাগুলো আছে, আল্লাহ তাআলা সহি সালামতে সুস্থতার সাথে আদায় করার তৌফিক দান করুন। ও আখিরে দাওয়ানা।